এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ। জবর কোথায় থাকে? দেখতে কেমন? জের কোথায় থাকে? দেখতে কেমন? পেশ কোথায় থাকে? দেখতে কেমন? এই যে প্রথম সরল রেখার উপরে তেরসা যে টানটা দিলাম, এইটাকে আমরা বলবো জবর। এটার একটা নাম দিলাম আর কি, নাম জবর। জবর এটার একটা নাম দিলাম, মানে গোটা কোরআন কারিমে যত জায়গায় এরকম ছোট্ট তেরসা টান দেখবেন হরফের উপরে, ওইটাকে আমরা সব সময় জবর বলবো। এটার নাম দিলাম জবর। আবার দেখেন দ্বিতীয় সরল রেখার নিচে একটা তেরসা টান দিছি, ওইটার নাম দিলাম আমরা জের। তাহলে গোটা কোরআন কারিমে যত জায়গায় হরফের নিচে এরকম ছোট্ট তেরসা টান থাকবে, ওইটার নাম আমরা কি বলবো? জের। আবার দেখেন 3 নম্বর সরল রেখার উপরে আমি একটা মাথা মোটা তেরসা টান দিছি, তাহলে এইটাকে আমরা নাম দিব পেশ। মানে এটা কোরআন কারিমের যত জায়গায় দেখবেন, মনে রাখবেন এইটার নাম হইল পেশ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সবাই এক বাক্যে জবাব দিবেন। বলেন তো, এই যে পহেলা যে আমি একটা জবর লিখছি, যেটার নাম আমরা জবর দিছি তেরসা টানটা, এখানে জবর কয়টা? একটা না দুইটা? ওই সবাই বলে নেই কয়টা? তাহলে আমরা বলতে পারি এক জবর। সবাই বলেন তো এক জবর। আচ্ছা দেখেন তো, এই যে জের এখানে কয়টা? একটা। তাহলে আমরা বলতে পারি এক জের। আচ্ছা বলেন তো পেশ এখানে কয়টা? তাহলে আমরা বলতে পারি এক পেশ। এখন আমরা কি, হ্যাঁ লেখেন লেখেন লেখেন। এই দেখেন, এগুলো লেখা আবার খাতাগুলো জমা দিবেন। শোনেন আমি কি বলি, এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের এক পেশ, এইরকম আমরা বলতে পারি কি পারি না? পারি। এইবার আপনারা সবাই আমার সঙ্গে ছন্দ দিয়া বাচ্চাদের মতো একেবারে বাচ্চা হয়ে যাইবেন। বাচ্চা হইয়া বাচ্চাদের মতো চিল্লায় চিল্লায় আমার সঙ্গে সবাই পড়বেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। বলেন। আবার 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 বলেন। হ্যাঁ বাস, আলহামদুলিল্লাহ। এবার সবাই মিউট করেন, মিউট। এই যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, মনে রাখবেন। হুমায়রা মাইক্রোফোন বন্ধ রাখেন। হুমায়রা মিউট রাখেন, মিউট। হুমায়রা আছেন? মিউট রাখেন, লালটার পাশেরটাকে হ্যাঁ সবসময় মিউট রাখবেন। কথা বলা শেষ হলে সাথে সাথে অফ করে ফেলবেন। শোনেন বলছি, এই যে এক জবর বললাম, এক জের বললাম, এক পেশ বললাম, এগুলোকে হরকত বলে। আর এই হরকতের উচ্চারণটা না সব সময় তাড়াতাড়ি হয়ে যাবে। বলেন তো কি হয়ে যাবে? তাড়াতাড়ি। তাহলে এবার আপনারা নিচে একটা স্টার চিহ্ন দিয়া এই জায়গায় লেখেন হরকতের উচ্চারণ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লেখেন লেখেন লেখেন, হর ক তের। এই সবাই লেখেন। কেউ এটা মনে করেন না হুজুর বইয়ের মধ্যে তো আছে আর লিখবি কি আত্মাম, এটা কেউ মনে করেন না, তাইলে কিন্তু হইব না। বইটা বইয়ের মধ্যে আছে। এখন আপনারা আমার সাথে লেখেন, লেখলে ব্রেনে ভালো আটকে যাবে। হরকতের উচ্চারণ, উচ্চারণ তাড়াতাড়ি করিয়া, ওই যে একজনে লেখে না রে, একজনে লেখতে আছে না, তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, পড়িতে হয়। শোনেন এখানে লজ্জা কিসের? সবাই যার যার ঘরে আছেন, কেউ তো জানেও না।
লজ্জা নেই কোনো, পড়ার ক্ষেত্রে কোনো লজ্জা নেই, বাচ্চা হয়ে যেতে হবে। দেখেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, বাস। এখন আমি এই যে টোটাল বিষয়টাকে একটা ছন্দ দিয়ে এখন বলবো, আপনারা সবাই আমার সাথে বলবেন, এরপরে আমি আরেকটু সবক সামনে দিব, আগে এটা শেষ করি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, সবাই বলেন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আচ্ছা, এতটুকুন সবার মুখস্থ হয়েছে? বাস, আলহামদুলিল্লাহ। এবার একটু মিউট করেন সবাই। মনে রাখবেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন, হুমায়রা মিউট রাখতে হবে, এটা মনে রাখতে হবে সবসময়। বলছি, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা জবর কোথায় থাকে, তাহলে এক বাক্যে আপনারা জবাব দিবেন জবর থাকে উপরে। আবার যদি বলি জের কোথায় থাকে, তাহলে এক বাক্যে জবাব দিবেন যে হুজুর জেরটা নিচে থাকে। আবার যদি পেশ কোথায় থাকে, তখন এক বাক্যে জবাব দিবেন এটা উপরে থাকে। আবার যদি প্রশ্ন করি জবর দেখতে কেমন, বলবেন ছোট্ট একটি তেরছা টান। আবার যদি প্রশ্ন করি জের দেখতে কেমন, ছোট্ট একটি তেরছা টান। আবার যদি পেশ দেখতে কেমন এই প্রশ্ন করি, তখন জবাব দিবেন মাথা মোটা তেরছা টান। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমি প্রশ্ন, আপনারা উত্তর। খেয়াল করে দেখেন, এক জবর এক জের এক পেশকে, বাকিটা আপনারা বলেন তো হরকত বলে, ঠিক আছে? আচ্ছা, পড়ার সিস্টেম এই যে আমি সিস্টেমটা একটু বলি, খেয়াল করেন। আমি বলবো এক জবর এক জের এক পেশকে, আপনারা বলবেন হরকত বলে। আমি বলবো হরকতের উচ্চারণ, আপনারা বলবেন তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আমি বলবো জবর কোথায় থাকে, আপনারা বলবেন উপরে। আমি বলবো জের কোথায় থাকে, আপনারা বলবেন নিচে। আমি বলবো পেশ কোথায় থাকে, আপনারা বলবেন উপরে। আবার যদি এই যে হুমায়রাকে কিন্তু এখান থেকে ডিলিট করা হবে এখন, কথা না শুনলে। মাইক্রোফোন অফ রাখেন। হ্যাঁ, আমি বলবো যে জবর দেখতে কেমন, ছোট্ট একটি তেরছা টান, আপনারা বলবেন। আমি বলবো জের দেখতে কেমন, আপনারা বলবেন ছোট্ট একটি তেরছা টান। আমি বলবো পেশ দেখতে কেমন, আপনারা বলবেন ছোট্ট একটি তেরছা টান। রেডি? এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ জবর কোথায় থাকে, দেখতে কেমন, জের কোথায় থাকে, দেখতে কেমন, পেশ কোথায় থাকে, দেখতে কেমন। মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ হয়েছে, সবকটা এখন জমছে ভালো। আচ্ছা, একজনকে আমি সাথে নেই, দেখি কিরকম জমে। একজন আমার সাথে, শুধু একজনে বলবেন। কে? কামরুল হাসানের সাউন্ডটা আসে না কেন? কামরুল হাসান, আপনি ফোনটা কাইটা আবার ঢুকেন তো, আপনার সাউন্ড কিন্তু আমরা শুনি না, হালকা। এই তো, এই যে আপনার সাউন্ড যে শুনি না, কেন শুনি না, কি কারণ হয়েছে জানি না তো, আপনার সাউন্ডটা শোনা যায় না। আচ্ছা, পুরুষদের মধ্যে একজন বলেন তো, কে বলবেন আমার সাথে? ওই যে একজন হাত তুলছে, এই যে হাত তুলছেন, কে? ওনার নাম কি? নাম কি? ফাহিম আলম। আচ্ছা, ফাহিম, আপনি আমার সাথে বলবেন, সবাই শোনেন, এরপরে সবাইকে একটু একটু করে চান্স দেবেন ইনশাআল্লাহ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর কোথায় থাকে? জবর থাকে উপরে। না, জবর থাকে উপরে এরকম না, আপনি জাস্ট উপরে বলবেন। জবর কোথায় থাকে? উপরে। দেখতে কেমন? দেখতে একটি ছোট তেরছা টান। না,
ছোট্ট একটি তেরছা টান, ছোট্ট একটি তেরছা টান, বলেন দেখতে কেমন? ছোট্ট একটি তেরছাটা হ্যাঁ। জের কোথায় থাকে? নিচে। দেখতে কেমন? ছোট্ট একটি তেরছাটা পেশ কোথায় থাকে? উপরে। দেখতে কেমন? মাথা মোটা তেরছাটা গুড, মাশাআল্লাহ। এইবার সবাই বই খোলেন, 9 নম্বর পৃষ্ঠায় যান। এই দেখেন বইয়ের আলোকে এখন বলবো। আচ্ছা, পুরুষ শাখায় আপনি মাইক্রোফোন অফ রাখেন। আরেকজন আমার সাথে কে বলবেন? জি, মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম বলেন, রফিকুল ইসলাম। হ্যাঁ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর কোথায় থাকে? উপরে। দেখতে কেমন? ছোট্ট একটা তেরছা দাগ। জের কোথায় থাকে? নিচে। দেখতে কেমন? ছোট্ট একটা তেরছা দাগ। পেশ কোথায় থাকে? উপরে। দেখতে কেমন? মাথা মোটা তেরছা দাগ। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। তবে আরেকটু দ্রুত হইতে হবে। আর কে, আরেকজন কে পারবেন আরো দ্রুত বলতে আমার সাথে? আমি বলবো। হ্যাঁ, জাহিদ বলেন দেখি তো। জাহিদ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর কোথায় থাকে? উপরে। দেখতে কেমন? ছোট্ট একটি তেরছা দাগ। জের কোথায় থাকে? নিচে। দেখতে কেমন? ছোট্ট একটি তেরছা দাগ। পেশ কোথায় থাকে? উপরে। দেখতে কেমন? মাথা মোটা তেরছা দাগ। মাশাআল্লাহ। এইবার সবাই আমি সিঙ্গেল কেন সবকটা নিলাম, যাতে সবাই বুঝতে পারে আমি কিভাবে সবকটা নিতে চাচ্ছি। এটা যাতে সবাই বুঝতে পারেন, এই জন্য আলাদাভাবে আমি সবকটা নিলাম। এখন সবাই একসাথে বলবেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর কোথায় থাকে? উপরে। দেখতে কেমন? ছোট্ট একটা তেরছা দাগ। জের কোথায় থাকে? নিচে। দেখতে কেমন? ছোট্ট একটা তেরছা দাগ। পেশ কোথায় থাকে? উপরে। দেখতে কেমন? মাথা মোটা তেরছা দাগ। হ্যাঁ, মাশাআল্লাহ। এইবার সবাই মিউট রাখেন। হয়েছে, এইবার পড়াটা সুন্দর হয়েছে। আমি আগামীকাল ঠিক এইরকম ভাবে আপনাদের থেকে সবক নেব ইনশাল্লাহ। সবাই মিউট রাখতে বলছি না? হুমায়রা মনে থাকে না কেন? হুমায়রা, মিউট করতে বললে সাথে সাথে বন্ধ করবেন, মিউট করেন। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। শোনেন, মনে হয় যে সেই ছোট্টবেলায় যখন ক্লাস 3-তে পড়তাম, 4-এ পড়তাম, ওই সময় আইসা গেছে। এরকম মনে হয়েছে না? ওই সময়টা এখন আইসা গেছে, এরকম মনে হইল আমাদের। বলেন না সবাই আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। ওই সময়টাই ছিল আসল সময়। যদি বুঝতাম যে ওই সময়টাই জীবনের সবচেয়ে সুন্দর সময়, তাহলে আরো বেশি করে উপভোগ করার চেষ্টা করতাম, ঠিক না? আল্লাহু আকবার। জি, আমরা সবাই বাচ্চা হয়ে গেছি, বাচ্চাদের মতোই পড়লাম। হ্যাঁ, এখন দেখবেন সামনে অনেক মজা পাবেন। সামনে দেখেন, আমি আরেকটা বিষয় আরেকটু ভালো করে বুঝাই নিই। খাতা কলম বের করতে পারেন সবাই, খাতা কলম বের করতে পারি। একটু আমার ইয়াটা ক্যামেরাটার চার্জ শেষ হয়ে গেছে, একটু চার্জে লাগায়নি, একটু 30 সেকেন্ড সময় দেন আমাকে। হ্যাঁ জি,
দেখেন বইয়ের মধ্যেও লেখা আছে কথাটা, মনে রাখবেন। দেখেন তো এই কথাটা বইতে লেখা আসেনি? আছে হুজুর। এটাতে চার্জ নেই। জি হুজুর আছে। মনে রাখবেন। হ্যাঁ, মানে আপনাদেরকে একটা সতর্ক, মানে মনে রাখার জন্য বলা হচ্ছে এই জায়গাটায় যে মনে রাখবেন। তাহলে বোঝা গেল নিশ্চয়ই এখানে কোনো জরুরি গুরুত্বপূর্ণ কথা। দেখুন, জবর সবসময় উপরে থাকে, আমরা একটু আগে শিখছি। জের সবসময় নিচে থাকে, আমরা একটু আগে শিখছি। পেশ সবসময় উপরে থাকে, একটু আগে শিখছি। এই তিনটা বিষয় একটু আগেই আমরা শিখছিলাম। এখন আসেন, আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হলো জবর থাকে উপরে। এই জন্য মনে রাখতে হবে জবরের কাজটাও উপরে। বলেন তো কি বলছি? জবর থাকে কোথায়? উপরে, তাই তার কাজও উপরে। জবরের কাজটা হ্যাঁ, জবর থাকে উপরে, জবরের কাজ উপরে, মনে রাখবেন। আচ্ছা, জের থাকে কোথায়? নিচে না? তাহলে জেরের কাজ কোথায়? নিচে। নিচে। আচ্ছা, পেশ থাকে কোথায়? উপরে। উপরে। তাই তার কাজটাও উপরে। আমি বিষয়টাকে আপনাদের ব্রেনে ভালো করে ঢুকানোর জন্য আমি কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। মনোযোগ দিয়ে শোনেন। হুমায়রা মাইক্রোফোন অফ রাখেন। হুমায়রাটা সবসময় অফ রাখেন, সাউন্ড হয়। ক্লাসে অনেক বিঘ্ন ঘটতেছে। হুমায়রা, আপনার মোবাইলের সমস্যা আছে। আচ্ছা, মনে করেন 5 তলা একটা বিল্ডিং। কয় তলা? এই দেখেন, এটা 5 তলা, এটা 4, এইটা হইল 3, 2, 1। 5 তলা একটা বিল্ডিংয়ে এইটা হলো নিচের তলা, এরপর এটা 2 তলা, এটা 3 তলা। এই তৃতীয় তলায় মনে করেন আপনার বসবাস। একটা 5 তলা বিল্ডিংয়ের কয় তলায় আপনার বসবাস? তৃতীয় তলায়। ঠিক আছে? আচ্ছা, এটা 4 তলা হয়েছে, 5 তলা বানিয়ে দিই। হ্যাঁ, তৃতীয় তলায় আপনার বসবাস। শোনেন, এখন তৃতীয় তলায় যেহেতু আপনি থাকেন, আপনার বসবাস তৃতীয় তলায়, আপনার গোসল, আপনার খাওয়া দাওয়া, আপনার পড়াশোনা, আপনার কি ঘুমানো ইত্যাদি সব কিছু কি তৃতীয় তলায় হবে না, নাকি 2 তলায় করবেন? এইটা নিয়ম না? আর 2 তলার মানুষ কি 3 তলায় যায় গোসল করে? মানে আমি এইটা বুঝাইতে চাই যে আপনি থাকেন তৃতীয় তলায়, তাহলে আপনার কাজগুলো তৃতীয় তলায়। আপনি ঘুমাইবেন সেখানে, আপনি খাইবেন সেখানে, আপনি হাজত সারবেন সেখানে, গোসল করবেন সেখানে, সব কিছু সেখানে। আর যে নাকি নিচতলায় থাকে তার কাজ নিচতলায়, সে নিচতলাতেই গোসল করবে, নিচতলায় খাবার দাবার সব কিছু তার নিচতলাই হবে। যে থাকবে 5 তলায় তার কাজও 5 তলায়। ঠিক তেমনিভাবে জবর থাকে উপরে, তাহলে তার কাজটাও উপরে। এই জন্য মনে রাখবেন, জবর যেহেতু উপরে থাকে, জবরের একটা ধর্ম আছে, উপরের দিকে শুধু সে ধাক্কায়। এই জবর কোন দিকে ধাক্কায়? উপরের দিকে। উপরের দিকে। এই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি বুঝতে পারেন সামনে সব পানির মতন সহজ, আর বুঝতে না পারলে সামনে অনেক কঠিন। জবরের ধর্ম মনে রাখতে হবে, সবসময় সে উপরে ধাক্কায়। আর জের সবসময় নিচের দিকে টানে। এই জের সবসময় কি করে? নিচের দিকে জের সবসময় নিচের দিকে টানে। আর মনে রাখবেন, পেশ সবসময় উপরে থাইকা ডান দিক থেকে বাম দিকে মোড়ায়। ডান দিক থেকে বাম দিকে মোড়ায়া চলে, তার কাজ হলো মোড়ানি। তাহলে এখানে 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হইল। দেখেন, আমি আবার বলছি, জবরের ধর্ম কি? উপরে থাকবে। উপরের দিকে ধাক্কানো। বলেন, উপরের দিকে। আবার জেরের ধর্ম কি বলেন? নিচের দিকে। আবার পেশের ধর্ম কি বলেন?
ডান থেকে বাম দিকে মোড়ানো। এই তিনটা বিষয় যদি মনে রাখতে পারেন, বানান আপনার জন্য একদম পানি ভাতের মতো লাগবে, বানানটা একদম ইজি হয়ে যাবে। দেখেন আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে দেখবেন পরিষ্কার হবে। আমি একটা হরফের নাম লিখি, এই হরফের নাম হইল বা। সবাই বলেন বা লিখছি। আচ্ছা বা না, বা না, বা দিয়া ভালোই তো না, আরেকটা রাখেন যেইটা দিয়ে সহজে বুঝবেন ওইটা রাখেন। কেউ কথা বলেন না, কেউ কথা বলেন না। আমি হামজা লিখবো, হামজা। এই যে আলিফ লিখছি, আলিফ লিখে এখন এটাতে হরকত দেব। দেখেন আলিফের এটার নাম হলো আলিফ, নামটা লিখি সরেয়া লয়ের শিকার ফ, আলিফ লিখছি। এখন আমি এই আলিফের মধ্যে একটা জবর দিলাম, এখন কিন্তু সে আর আলিফ নাই, এখন হয়ে গেছে হামজা জবর আ। বলেন হামজা জবর আ। আচ্ছা এই যে আ বলছে, আ বইলা কি সে উপরের দিকে ধাক্কা দিছি কি দেয় নাই? উপরের দিকে দিছে। কারণ হইল জবরের ধর্ম কোন দিকে ধাক্কানো? উপরের দিকে। তো এই যে বললো আ আ আ, এটা কি উপরের দিকে ধাক্কা হয়েছে কি হয় নাই? হইছে। আবার দেখেন আমি আলিফের নিচে একটা জের দিয়া দিলাম, জের দেওয়ার সঙ্গে সঙ্গে সে বলতেছে হামজা জের ই ই ই। দেখেন তো নিচের দিকে টান মারিনি, নিচের দিকে টান। মানে আমাদের কথার সঙ্গে কাজের সঙ্গে মিল আসেনি, আছে। নিচের দিকে টানতেছে। আবার দেখেন আমি আলিফের উপর একটা পেশ দিয়া দিলাম, এখন দেখেন ডান দিক থেকে বাম দিকে সে মোড়াইতেছে হামজা পেশ উ উ উ। হ্যাঁ, তাহলে দেখেন আমরা প্রথমে জবর দিছি, উপরে ধাক্কাইছে, পরে জের দিছি, নিচের দিকে টানা শুরু করছে, পরে পেশ দিছি, ডান দিক থেকে বাম দিকে মোড়ানো শুরু করে দিছে। এইবার আমি আরেকটা হরফ লিখবো, যেমন আমি লিখলাম মিম। সবাই বলেন কি লিখছি? মিমের মধ্যে জবর দিলাম, মিম জবর ওরে কয় না, মিম জবর মা। ধাক্কা দিন উপরে, মা মা মা, উপর দিকে ধাক্কা দেয়নি। আবার যদি মিমের নিচে জের দেই, মিম জের মি মি মি, দেখেন তো নিচের দিকে টানে কিনা। আবার আমি মিমের মধ্যে পেশ দিলাম, মিম পেশ মু মু মু। হ্যাঁ, মিম পেশ মু। আচ্ছা এইবার সবাই মিউট করেন, 3 সেকেন্ডে মিউট করবেন, 3 সেকেন্ডে সবাই মিউট করবেন, বন্ধ করেন। বাস, আলহামদুলিল্লাহ। এখন আমি একজনকে প্রশ্ন করব, পারভেজ আলম। জি হুজুর, আসসালামু আলাইকুম। আচ্ছা আপনাকে আমি প্রশ্ন করব, আমি একটা হরফ লিখছি, এই হরফটার নাম হলো কাফ, যেইটাকে আমরা ছোট কাপ বইলা থাকি। এই রকম একটা কাপ বর্ণ লিখছি, হরফ লিখছি। এখন আমি কাফের মধ্যে জবর দিলাম, এখন উচ্চারণটা কি হবে আপনি বলেন। কাফ জবর কা। এই আমি কি মহিলাদেরকে বলছি, বললাম না মিউট রাখতে? কোনটা জানে আজকে ঘুষামুষা দিয়ে নাক টাক চাপা করে লে, আল্লাহ জানে। সবাই মিউট, সবাই মিউট, কোনো আওয়াজ হবে না, শুধু আমি একজন একজন করে এখন প্রশ্ন করব। এই আলম সাহেব বলেন তো কি হয়েছে কাপ জবর? কা। আচ্ছা আমি যদি কাপ জবর কি কই তাহলে কি হইব? না না। কারণ কি? কারণ হলো হুজুর জবর তো উপরে থাকে, তো উপর দিকে ধাক্কা দিতে হইব, কা কা কা, ঠিক নি? কা। জি। হ্যাঁ, আবার যদি কাফের নিচে জের দেই, কাপ জের, কাপ যে কি। হ্যাঁ নিচের দিকে টান দিতে হবে। হ্যাঁ, কি কি কি। আবার যদি কাফের মধ্যে পেশ দেই, তাহলে কাপ পেশ কু। হ্যাঁ কাপ পেশ কু হয়ে গেল। মাশাআল্লাহ, দেখছেন অবস্থাটা সহজ হয়ে গেছে কিন্তু। এইবার আসেন, ইনশাআল্লাহ। এইবার কামরুল সাহেব কই? জি, আসসালামু আলাইকুম। এই যে আপনার সাউন্ডটা এখন বাড়ছে। এবার আপনাকে আমি আরেকটা বর্ণ দিব, এই বর্ণের নাম হইল
দাল। কি বলছি বলেন তো? দাল, হ্যাঁ, এবার আপনি বলেন তো দালের মধ্যে জবর দিয়েছি কি হইছে? দাল জবর দা, দাল জবর দা, বলেন। দাল জবর দা, হ্যাঁ, উপরের দিকে গেল, উপর দিকে ধাক্কা দিছে কিন্তু। আবার দেখেন জের দিছি, এখন কি হচ্ছে? দাল জের দি, দাল জের দি, দি দি দি, ঠিক আছে, দি। নিচের দিকে আইসা পড়লো। আবার যদি দালের মধ্যে পেশ দিই, দাল পেশ দু, দু, দু দু, ঠিক নেই? দু, দু, জি দু। হ্যাঁ, নাজির হোসাইন সাহেব, নাজির হোসাইন। আমার ইয়েটা মাইকে নিচে বসেছিল, সবকটা দিতে পারে না আপনার ইয়েটা। যাক, সমস্যা নাই, এখন তো দিছেন, সমস্যা নাই, আমি তো সবসময় আপনাদেরকে কাছে রাখি। নাজির সাহেব, আপনাকে আরেকটা হরফ দেই, এই হরফটার নাম হইল ওয়াও। আপনাকে কঠিনটা দেব, ওয়াও। হ্যাঁ, এখন ওয়ার মধ্যে জবর দিলাম, ওয়াও জবর, ওয়া জবর ওয়া, হ্যাঁ, ওয়াও জবর ওয়া, বলেন। জবর ওয়া, ওয়া জবর ওয়া, হ্যাঁ, আমি এবার ওয়ার নিচে একটা জের দিলাম, ওয়াও জের, ওয়া জের ই, না, ওয়াও জের উই, ওয়াও জের উই। ওয়া জের উই, ওয়া জের হ্যাঁ। উই। মহিলারা মাইক্রোফোন অফ রাখেন, এই যে নূরজাহান মাইক্রোফোন অফ রাখেন, আমি আপনাদের কাছে আসবো, টেনশন করেন না। এবার আসেন, ওয়ার মধ্যে পেশ দিলাম, কি হইছে? ওয়াও পেশ, ওয়া জের উ, হ্যাঁ, এই তো হইছে, মাশাআল্লাহ, ওয়াও পেশ উ, এই তো হইছে। নাজির সাহেবের শরীরটা বালানি? জি আছে ইনশাআল্লাহ, হুজুর ভালো আছে, আল্লাহ দিলে আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। নাজির সাহেব গত ইয়াতে ক্লাস করছে, এবারও করতেছে, মাশাআল্লাহ, আশা করি এবার ভালো একটা কিছু করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হুজুর দোয়া করি। জাওয়াদ ইনশাআল্লাহ, হুজুর। সাহেব কই? জাওয়াদ আলম, জাওয়াদ আলম কই? আচ্ছা, আপনাকে একটা হরফ দেই, এই হরফের নাম হলো র। বলেন, কি বলছি? র, র। র এর মধ্যে জবর দিলাম, র জবর, রা, র জবর র হয়। শোনেন, র জবর রা হয় আপনার হিসাবে, কিন্তু রটা একটা মোটা হরফ, তো মানে এটা ওই যে বলছি না, কখনো মোটা হয় কখনো চিকন হয়। তো র এর উপরে জবর দিলে হয় কি, রটা মোটা হয়ে যায়। তো মোটা হয়ে গেলে আর রা হয় না, রা বলে আবার চিকন হয়ে যায়, যে এই জন্য র এর উচ্চারণ জবর দিলে অথবা পেশ দিলে মোটা হয়, তো এই জন্য এরকম হবে, র র র, ঠিক আছে? হ্যাঁ, র জবর র। আর রয় নিচে জের দিলে এখন চিকন করে করেন, র জের রি, রি রি রি, ঠিক আছে? হ্যাঁ, আবার রয়ের মধ্যে পেশ দিলাম, র পেশ রু, রু রু। তা জাওয়াদ সাহেব, আপনি কি বিষয়টা বুঝছেন? মানে আমি কি বুঝাইতে চাইলাম? আমি বুঝাইতে চাইলাম যে জবরটা সবসময় উপরের দিকে ধাক্কাইবে, ঠিক নেই? জি, আর জের সবসময় নিচের দিকে টানবে, আর পেশ সময় ডান দিক থেকে বাম দিকে মোড়াবে। এই স্বভাবটা এই জবরে জেরে পেশে থাকবে। এই স্বভাবটা সম্পর্কে যদি আমাদের একটু নলেজ হয়, তাহলে দেখবেন যে কোনো শব্দের আপনি কি বানান করতে পারবেন। আচ্ছা, এখন আরেকজন থেকে নেব, এই যে ওনার নামটা তো এখানে উঠে না, এই যে আব্দুল কুদ্দুস সাহেব মনে হয় ওনার নাম, জি, মোহাম্মদ আব্দুল কুদ্দুস। মোহাম্মদ আব্দুল কুদ্দুস। জি, না না, আপনাকে বলছি না, আরেকজন আছে, উনি মাইক্রোফোন খোলেই না, ওনার নামও নাই এখানে, শুধু ইসলামটা লেখা আছে। এই যে আপনি একটু মাইক্রোফোনটা খোলেন তো, ইসলাম শুধু লেখা আছে। হ্যাঁ, ওনার নাম কিভাবে বুঝবো? উনি একটু কমই খোলে মাইক্রোফোনটা, আওয়াজও কম টম দেয়, নামটাও লেখা নেই, সবাই নামটা লিখতে পারেন না। এই যে রফিকুল ইসলাম সাহেব, আপনার ফোন নাম্বার লেখা, ফোন নাম্বারের জায়গায় ছেলে মেয়েদেরকে বলবেন নাম লেখা দিতে, নাম লেখা দিতে বলবেন, তাহলে আমার মনে থাকবে, ঠিক আছে? এই যে বাকিদের নাম আছে, এই যে ফাহিম আলম ওনার নাম আছে, জাহিদের নাম আছে, জাওয়াদ আলমের নাম আছে, পারভেজ আলম ওনার নাম আছে, তারপর আরেকজন নাম আছে মোহাম্মদ, পুরা মোহাম্মদ লেখা, আর কিছু লেখা নেই। ওনার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, বুঝতে পারছি। হ্যাঁ, তারপর কামরুল ওনার নাম আছে, নাজির হোসেনের নাম আছে। এই যাদের নাম বলি নাই, এখন ওনারা একটু মুখ খোলেন তো, তাহলে বুঝতে পারবো।
মাইক্রোফোনটা অন করেন। জি মোহাম্মদ রফিকুল ইসলাম। হ্যাঁ, ওনার আপনাকে বলছি, বলেন। নাম বলি নাই কার? জি আতিফ। এই যে আতিফ, এই যে আপনার এখানে নাম নাই, আপনার এখানে। হুজুর জি, আমি একটু কথা বলতে চাই। একটু ওয়েট করেন। কালকে প্রশ্ন করতেছিলাম। হ্যাঁ, একটু প্রশ্ন, সবার প্রশ্ন শুনবো, একটু ওয়েট করেন। আতিফ, আপনি আপনার মোবাইলে নাম লিখবেন। নাম না লিখলে কিন্তু আমি নাম ভুলে যাই, অনেক শিক্ষার্থী তো নাম ভুলে যাই। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আরেকজনের নামও ওই যে ফোন নাম্বার, আরেকজন, আপনার নাম কি? জি হুজুর, আমার নাম আম্বিয়া বেগম। না, পুরুষ শাখায়, মহিলা না। ও আচ্ছা। মোশাররফ সাহেবের নাম আছে, আরেকজন আছে, আরেকজনের নাম বলেন তো, এই যে শুট পড়া। স্যার আমি আপনার নাম কি? আতিফ। ও, আপনার নাম আতিফ। আরেকজনও তো আছে, দুইটা ফোন নাম্বার এখানে। আচ্ছা শোনেন, আমি আজকে সবাইকে বলে দিই, সবাই নামগুলো লেখেন, নাম না বললে তো হয় না। আচ্ছা আতিফ, আপনি বলেন তো, লামের মধ্যে জবর দিলে লাম জবর কি হয়? আবার লামের মধ্যে জের দিলে লাম জের, লামের মধ্যে পেশ দিলে লাম পেশ। এই তো হয়ে গেল, মাশাআল্লাহ। মোশাররফ সাহেব বলেন তো, আমি জিমের মধ্যে জবর দিলাম, জিম জবর, জিম জবর, হ্যাঁ এই তো হইছে, মাশাআল্লাহ। আর জিমের নিচে জের দিলাম, জিম জের, হ্যাঁ জিমের মধ্যে পেশ দিলাম, জিম পেশ জু। এই তো হয়ে গেল। হ্যাঁ এই তো হইছে, মানে বিষয়গুলো কঠিন না, সহজ। এবার কামরুল হাসান, আপনি বলেন তো কি বলতে চাইছিলেন? হুজুর আমি বলতে চাইছিলাম, আমার আরবি হরফ লেখাগুলো কিভাবে প্র্যাকটিস করলে সুন্দর হবে, একটু আমাদের দেখাবো। আরবি হরফ মানে আরবি লেখা শিখতে চান? জি হুজুর। মাশাআল্লাহ, ভালো উদ্যোগ। আপনার জন্য চমৎকার একটা মানে আছে, আপনি শুনলে খুশি হইবেন। ইউটিউবে আরবি লেখার একটা সম্পূর্ণ কোর্স আছে আমার ইউটিউবে, আল ইসলাম মিডিয়া সেন্টারে পাবেন। এটা একেবারে সম্পূর্ণ A to Z আরবি লেখা শিক্ষা, প্রচুর ভিউজ। ওই আপনি ইউটিউবে সার্চ করলেই লিখবেন যে আরবি হাতের লেখা, এরকম সার্চ করলেই দেখবেন আমার ভিডিও আগে আইসা যাবে। হ্যাঁ, সেখানে আমার ভয়েস শুনলে বুঝতে পারবেন। ওই ভিডিওগুলো দেখবেন, সেখানে সম্ভবত 28টা ভিডিও দেওয়া আছে, 28টা, একেবারে আলিফ থেকে শুরু করে। শুধু 28 দিন 28টা ভিডিও করবেন, আপনার লেখা দেখবেন একদম হুজুরদের মতো লেখা হয়ে যাবে, সুন্দর লেখা হবে। আগে হুজুর ছোটবেলায় দেখতাম ধর্ম পরীক্ষার সময় দিয়ে আমি আরবি লিখতে পারতাম, তাই? না করতে করতে এগুলো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, এইবার আসেন, আমি আপনাদেরকে আরেকটু জিনিস শিখিয়ে দিই। এই পৃষ্ঠার মধ্যেই আরেকটা বিষয় আপনাদেরকে শিখাবো। এটা হলো এই জবরের ধর্ম উপরের দিকে আমরা পাইলাম। এখন আরেকটা বিষয় খেয়াল করেন, জবর সবসময়, জবরটার কি, জবরটা বাংলায় বলা হয় আকার, জবরটাকে বাংলায় বলা হয় আকার, তাইলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। এই যে আকার দিলাম, এটা হলো বাংলা আর এটা হলো আরবি। আর আরবিতে যেটা জের, এইটা বাংলা হলো রস্বীকার। এই যে এইটা এই যে রস্বীকার আমরা বলি না, বয় রস্বীকার বি ইত্যাদি, এগুলো আর কি। যেমন বয় রস্বীকার বি দিলাম, আর এগুলা বয়াকার বা দিলাম। এই তাহলে জেরটা হইল রস্বীকারের উচ্চারণ দিবে, আর আরবিতে পেশ যেটা, এটা রস্যকারের উচ্চারণ দিবে, বয় রস্যকার বু। এই বিষয়টা যদি মনে রাখেন, তাইলেও দেখবেন যে বানান করতে গেলে সহজ হবে। দেখেন, জবর যদি হয় সবসময় আকারের উচ্চারণ হবে, জের যদি হয় সবসময় রস্যকারের উচ্চারণ হবে, পেশ যদি হয় সবসময় রস্যকারের উচ্চারণ হবে। যেমন আমি উদাহরণ দেই, ধরেন আমি একটা হরফ লিখি, ওই হরফটার নাম হলো নুন। ধরেন এই দেখেন নুন লিখছি, তো বাংলা হইছে নু, আরবিতে হইছে নুন, বাংলা হইছে ন। আরবিতে নুন, বাংলায় কি ন।
এখন দেখেন আমি যদি নুনের মধ্যে জবর দেই তাহলে এই নয়ের মধ্যে একটা আকার দেওয়ান চাইব, নুন জবর না। দেখেন এই যে কি আরে বাংলা বানানো তো আরবি পড়াইতে পড়াইতে বাংলা বানানোই ভুলে গেছি গা। এটা কি নয়াকার না আর কি, নয়াকার না। তো নুন জবর না আর এদিকে নয়াকার না হয়েছে নি, একই উচ্চারণ হইল। নুন জবর না হইছে, এইটা হইছে। এবার দেখেন আমি নুনের নিচে জের দিতে চাই, জের দিলে রস্বীকার হয়ে যাবে। এই নয়ের মধ্যে রস্বীকার দিয়া দেন, নুন জের নি হয়ে গেছে, দেখছেন। আবার দেখেন নুনের মধ্যে যদি আমি পেশ দেই, নয়ের মধ্যে পেশ দিয়া দেন না, নুন পেশ নু হয়ে গেল। তাহলে জবরে চায় আকার, জেরে চায় রস্বীকার, আর পেশে চায় রস্যুকার। এই তিনটা বিষয়ে কনফার্ম হইলে সব সহজ হয়ে যাবে। যে কোনো বানান আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। এইবার বলেন তো আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা, মহিলাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। হ্যাঁ মহিলাদের বাছাইকৃত হয়েছে, তো এই বাছাইকৃত তো কালকে আমি ক্লাসে থাকতে পারি নাই, তো আমি কি পড়াটা আবার দিতে পারবো দ্রুত? কালকে ম্যাডামকে শোনাইবেন। ম্যাডাম আমি তো একদিন পিছিয়ে দিলাম না। তো হুজুর নাকি শোনাবো আমাদের রমজানের হুজুর? না না না, আসলে আপনাদের তো বাছাই পর্ব হয়েছে, এই জন্য আপনাদের আর ওইটার দরকার নেই। আপনাদেরকে আজকে যেই সবক দিছি না, এই সবক ম্যাডাম নেবে, ঠিক আছে। বড় ম্যাডাম নিবেন? যেই ম্যাডামই নেই, আপনাদের এখানে কে আছে? হুজুর আছে না, আমাদের এখানে তো সুজাউল হুজুর। সুজাউল হুজুরই নিবে, আপনাদের সবক নেবে হরকত। আমি আজকে যেটা পড়াইলাম এই যে 9 নম্বর পৃষ্ঠা পুরাটা হুজুর নিবে, একজন একজন করে পুরাটা পৃষ্ঠার সবক হুজুর নিবে, একজন একজন করে ইনশাল্লাহ হুজুরকে সবক দিবেন। কালকে তো আপনি আমাদের ক্লাসে থাকবেন না, কালকে আমরা লাইভ দেখবো, এই তো হুজুর? হ্যাঁ কালকে লাইভ দেখবেন, এই তো বুঝে গেছেন গা, মাশাআল্লাহ। মানে একদিন আপনাদেরকে আমার সাথে রাখবো, আরেকদিন লাইভ দেখবেন, একদিন সাথে রাখবো, আরেকদিন লাইভ দেখবেন। এইবার নিয়ম বুঝছেন নি? না হুজুর, হ্যাঁ আজকে তো 1 তারিখ বেজো। হ্যাঁ, প্রতি বেজর ডেটে আপনারা থাকবেন। একদিন লাইভ দেখবো আর একদিন হলো আপনার সঙ্গে ক্লাস করবো। হ্যাঁ এই তো বুঝে গেছেন গা। বই তো বই পাবেন ইনশাল্লাহ। ম্যাডামকে ঠিকানা দিয়া দিয়েন। হুজুর আলহামদুলিল্লাহ বই পাইছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার ধুমসে খালি পড়বেন, ঠিক আছে। যে করবো তো হুজুর, আমি জি হুজুর, আমি আমার বইয়ের অর্ডার দিয়েছিলাম। ওই হুজুরের তো বইয়ের শোনেন আমি বলি, যারা বইয়ের অর্ডার দিছেন আর যদি এরকম লেখা না হয়, মানে যারা অর্ডার দিছেন সেখানে একটা মেসেজ দিবে। মেসেজটা হলো আপনার পার্সেলটি কনফার্ম করা হলো, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের প্রতিনিধি পার্সেলটি আপনাকে বুঝাইয়া দিবেন। এরকম বড় বড় হরফে একটা লেখা আপনাদেরকে সেন্ড করা হবে। ওইটা যদি পাইয়া থাকেন কেউ, মনে করবেন যে আপনার বই অবশ্যই হাতে পাইয়া যাবেন, রাস্তায় আছে। আর যদি ওই মেসেজটা এখনও কেউ না পান, মেসেজটা পাওয়ার পরে 4 থেকে 5 দিন পরে আমি হ্যাঁ ওই মেসেজটা যদি কেউ না পান, তাইলে মনে করবেন যে বই এখন আমরা পাঠাই নাই, ঠিক আছে। আপনি আবার মেসেজ করবেন যে হুজুর আমি এখনো বই পাই নাই, বই পাঠান। জি, টাকা পয়সা কি হুজুর cash on টাকা delivery? পয়সা আগে দিতে হবে না, বই আগে হাতে নিবেন, এরপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। আমি তো হুজুর একটা মেসেজ পাঠাইছি গতকাল, আপনার ওই যে 80 নাম্বারে লাস্টে, হ্যাঁ ওটাতে পাঠাইছি আর কি, আমার বইগুলো দেওয়ার জন্য লিখি ভাই বই। এখন আপনার কি কনফার্ম করা হয়েছে? না, কনফার্ম করা হয় না। হয় নাই, তাহলে আপনি আবার লিখবেন যে আমি এখনো বই পাই না, এটা লিখেন, তাহলে আবার একটু তৎপর হবে। হ্যাঁ শোনেন, ব্যাপারটা হইলো কি, আমাদের এখানে শিক্ষার্থী তো অনেক বেশি, অনেক দৈনিক মনে করেন যে 100 মেসেজ হয়, তো এই জন্য ওই সিরিয়ালে যারা আগে মেসেজ করছে ওনাদের বইগুলো আগে পাঠানো হয়, আর যারা পরে মেসেজ করছে ওনাদের বইগুলো পরে পাঠানো হয়। সিরিয়ালটা মেনটেন করে, তো এই জন্য লেট হয়। হ্যাঁ অনেকে ভাবে যে হুজুর মেসেজ করছি, মেসেজের কোনো রিপ্লাই যে দেয় না। আসলে বিষয়টা হইলো কি, যারা রিপ্লাই দেবে ওরা পূর্বের থেকে মানে আগেরগুলো আগে রিপ্লাই করে, এই জন্য আর কি একটু সমস্যা হয়। শিক্ষার্থীর বেশি চাপ থাকার কারণে আমাদের এই প্রবলেমটায় পড়তে হয়। তো বই পাবেন, এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে।
জি আচ্ছা। হুজুর, জি আপনি একটা কথা বলেন যে পুরুষরা মেসেজ পাঠায় না, মানে এই যে আমরা আজকে পড়লাম এটা আপনাকে যা লিখলাম আপনাকে আমরা পাঠাই না, কিন্তু আমি তো পাঠাই, তো যা কোথায়? ওই দুই একজন পাঠাইলে কি এটা কি গণায় ধরা হয়? ম্যাক্সিমাম পাঠাইতে হবে, সেই জন্য বলছি সবাই পাঠাবেন। শুধু উনি একলা পাঠাইলে হবে কেন? আব্দুল কুদ্দুস সাহেব পাঠাবেন কেন? সবাই এই যে আজকে যে পড়াটা লেখছেন খাতায়, এটা ছবি তুলে গ্রুপে দিয়া দেন, ঠিক আছে? এইটা করবেন। 80 নাম্বার হ্যাঁ 80 নাম্বারে যে হোয়াটসঅ্যাপ ওইটাতে দেবেন। আপনাদের পূর্বের যে শিক্ষার্থীরা ছিল সবকে, এর আগে যারা ছিল ওরা খুব অ্যাক্টিভ ছিল মাশাআল্লাহ। এরা মনে করেন ছবি টবি তুইলা পাঠাইতো গ্রুপে, ওরা কথা বলতো। তারপরে একজনে মানে আমাকে ছাড়াই ওনারা গ্রুপে মাঝে মাঝে ঢুইকা নিজেরা পড়তো, একজনে না পারলে আরেকজনকে বলে দিত। মানে এই বিষয়ে একটা না পড়াশোনার মধ্যে একটা তৎপর ছিল। কিন্তু আপনারা নতুন তো এই জন্য হয়তো ওই রকম এখনো হয় নাই। আপনারা সবাই সবার সাথে কথা বলবেন, এগুলো সব মিশতে চাইবেন। 80 নম্বরে পাঠাতে হবে। হ্যাঁ 80 নম্বরটায় পাঠাবেন, গ্রুপে দিবেন, গ্রুপে এই যে গ্রুপটাই দিবেন। আচ্ছা, হ্যাঁ এই গ্রুপেই তো পাঠাইছি সবক পুরস্কার নতুন। হ্যাঁ হ্যাঁ জি ঠিক আছে আলহামদুলিল্লাহ। আজকে মোটামুটি অনেক লম্বা ক্লাস হয়েছে, 1 ঘন্টা ওভার হয়ে গেছে। তো ঠিক আছে, যেই সবকগুলা দিলাম এগুলা বাসায় ভালো করে শিখবেন, পড়বেন, কালকে ইনশাল্লাহ সবক প্রদান করবেন। ওকে হ্যাঁ হ্যাঁ জি বলেন। হুজুর, আমাদের কালকের ক্লাসটা কি হরকত কাকে বলে এটাই নাকি? হ্যাঁ শুধু হরকত, হরকতের মানে 9 নম্বর পৃষ্ঠা পুরাটা হুজুর সবক নেবেন। হুজুর তাহলে পৃষ্ঠার একটা ছবি দিলে ভালো হতো, বইটা আমাদের এখনো হাতে এসে পৌঁছে নাই। হুজুরকে ফোন দিবেন, হুজুরকে ফোন দিয়ে বললেন হুজুর গ্রুপে একটু ছবি তুলে দেন, দিলে হুজুরে পিকচার পাঠিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ এড হয় না হ্যাঁ হরকত থেকে পুরো আকারে এই পর্যন্ত পড়া, এই পাশে ওই যে হামজা জবর না 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 আমি বারবার একটা কথা বলতেছি, সহজটা বুঝেন না কেন? 9 নম্বর পৃষ্ঠাটা সবক নেবে, বাস এতটুকুন। যতটুকুন পড়াইছি এতটুকুন নেবে, এর বাইরে নেবে না। হ্যাঁ ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আমাদের ফেসবুক পেজের নাম হলো আল ইসলাম মিডিয়া সেন্টার, সবাই এটা ফলো করবেন। ভবিষ্যতে আমরা সেখানে লাইভ করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, কোরআনের পাখিদেরকে নিয়ে হাত বাড়াইছি, তুমি কবুল করো। জিন্দেগির গুনাহ তুমি মাফ করো। বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও। তোমার গোলামি দাসত্ব করার তৌফিক দাও। যেইভাবে চললে তুমি খুশি হও, তোমার বন্ধু খুশি হয়, সেইভাবে চলার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলের জেহেন জাকাত স্মৃতি শক্তি তুমি বাড়ায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদু লিল্লাহি রাব্বিল আলামিন।